গাজার মানুষের সামনে এখন সবচেয়ে বড় সংকট খাদ্য। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, গাজায় খাদ্যের মজুদ ফুরিয়ে এসেছে। ইসরায়েলে টানা 2 মাসের অবরোধের ফলে চরম খাদ্য সংকটের মুখোমুখি গাজাবাসী। বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় এতদিন গাজায় যে দাতব্য সংস্থাগুলো খাদ্য সরবরাহ করছিল, তাদের জন্য পাঠানো হয়েছে সর্বশেষ চালান। জাতিসংঘ আশঙ্কা করছে মাত্র কয়েকদিনের মধ্যে পুরো গাজা উপত্যকায় দেখা দিতে পারে মারাত্মক খাদ্য ঘাটতি। অবরোধের কারণে গাজায় প্রায় 20 লাখ মানুষের 80% নির্ভরশীল হয়ে পড়েছে এই সহায়তার উপর। WFP আরও জানায়, তাদের সহায়তায় চলা 25টি বেকারি গত 31 মার্চের মধ্যে গমের আটা এবং রান্নার জ্বালানি শেষ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে। পরিবারগুলোর মধ্যে বিতরণ করা খাবার প্যাকেটও তখনই শেষ হয়। তেল আবিবের অবরোধের ফলে খাদ্য, জ্বালানি ও ঔষধ সহ সব ধরনের পণ্যের প্রবেশ প্রায় বন্ধ। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, গাজা এখন ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এবং ভয়াবহ সীমান্ত অবরোধের শিকার। WFP বলছে 10 লাখ মানুষের 4 মাসের চাহিদা পূরণের মতো 1,16,000 মেট্রিক টন খাদ্য সহায়তা প্রস্তুত আছে, কেবল প্রয়োজন সীমান্ত খুলে দেওয়ার। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে, গাজা উপত্যকার পরিস্থিতি দ্রুত ভয়ানক দিকে যাচ্ছে। তারা বিশ্বের সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে, গাজার জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে দ্রুত মানবিক সহায়তার অনুমতি দিতে এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে। নাওমি নাসরিন, Daily Sun. For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.